আপনি 4000 লোককে বহিষ্কার করছেন, তাদেরকে কি পার্মানেন্টলি বহিষ্কার করছেন? তারা কি আবার পার্টিতে আসবে? আমি শেষ করি। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার একটা দলীয় ইনভেস্টিগেশন লাগবে। সেই ইনভেস্টিগেশন আপনি ক্যাটাগরি করবেন। যদি অফেন্স এ ক্যাটাগরিতে যায়, ক্যাপিটাল অফেন্স হয়, এই লোককে আপনি কোনোদিন আপনার দলের কোনো পজিশন দিবেন না, কোনোদিন তার মনোনয়ন দিবেন না, কোনোদিন কোন পজিশনে আপনার দল থেকে সে টেকনোক্র্যাটে যাবে না। ক্লিয়ারলি বলেন প্রথমে। কেবল কি সেই লোক যে তাকে রিক্রুট করলো টাকার বিনিময়ে তাকে ধরবেন না? আমি নিচ থেকে শুরু করি। না ভাই, আপনি ওখানে পরে যাবেন। চুনোপুটি না, আমি নিচ থেকে শুরু করি। কোথায় এদেরকে ধরে কি হবে? আমি নিচ থেকে বড়দেরকে ধরেন। যুব দলের যুগ্ম আহ্বায়ক বোধহয় মহানগরী, উনি চুনোপুটি না। আমি নিচ থেকে শুরু করি। আওয়ামী লীগের সময় ওটা ওই এরিয়া বেস এরিয়া না, কিন্তু আপনি ওখান থেকে শুরু করেন, চুনোপুটি থেকে শুরু করেন। দ্যাট উইল গিভ এ সিগন্যাল। আমি প্রথম, আপনি তো বলছেন আপনার দলের কি করার আছে, আমি প্রথম বলছি চুনোপুটিকে আজীবন বহিষ্কার করেছে, কিন্তু কথা হলো কে তাকে রিক্রুট করলো? এটা ডাক্তার জাহিদ বলেছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাই না। আপনি এটা করতে থাকেন। কেউ না কেউ একটা টেবিলের নিচে আন্ডারহ্যান্ড ডিলিংস হয়েছে টাকা পয়সা। পলিটিক্যাল পার্টিতে করে না, তারা আজকে বহিষ্কার করে কালকে নিয়ে নেয়, তারপর বহিষ্কারের কোনো মিনিং থাকে না। আজকে বিএনপি এটা বলুক স্পষ্টভাবে যে আমরা ক্যাপিটাল অফিসে কাউকে বহিষ্কার করলে তারে আমি আর কোনোদিন পার্টিতে নিব না, ইম্প্যাক্ট করবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনার পার্টির লিডারশিপ রিভিল করতে হবে। যারে তারে আইনা পার্টির লিডারশিপ বসাইলে হবে না। আমাকে যদি একটু আত্মসমালোচনা করেন, আমি আত্মসমালোচনাটা আপনার করি, সেটা হলো যে সাধারণত করে না, এইজন্য ভালো আপনি লাগছে। যেখানে বলছেন যে মানুষটাকে চিরস্থায়ী বহিষ্কার করবে, সেই মানুষটার কিন্তু একটা সিন্ডিকেট আছে, এটা আপনাকে ধরতে হবে। আমি সরি টু সে, আমি বলছি এই সিন্ডিকেটকে সে যে কোনো ভাবে খুশি করতে চেষ্টা করে। এই সিন্ডিকেট যতদিন থাকবে ওই মানুষকে ততদিন তা তুলবে। আপনার এই ফর্মুলা এখানে, এটা আপনার আমেরিকার ইউনিভার্সিটি না। সরি টু সে। নো নো মনিয়াপা, আমি খুব স্পষ্টভাবে বলি, বাটকারি যাতে না হতে পারে। মনিয়াপা, পারবেন না। জুলাইয়ের পরে আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এই ট্র্যাডিশনাল চিন্তার বাইরে আইসা আপনার পার্টির 2-4 জন লিডার উইথ দ্য লিডারশিপ অফ তারেক রহমান শুড স্ট্যান্ড। এই রাজনীতি আমরা করবো না, এই সিন্ডিকেট আমি কেয়ার করি না, আমি বাদ দেবো। আমার দলের ক্ষতি হবে, আমি একটা রিফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাবো। এই দেশের তরুণরা, এই দেশের জনগণ আমাকে সাপোর্ট করবে। সাহস করে এটা যদি ব্রেক করে এই লিডারশিপ আপনি গ্রো করতে না পারেন, কোনোদিন আপনার পার্টি ভালো হবে না, কোনোদিন হবে না। আজকে দিস ইজ দ্য টাইম। চিন্তা করেন যে আমরা যে সমস্ত গার্বেজ রাজনীতি করছি গত 10-15-20 বছর এই দেশে 91 পরে, আর করবো না। লেট স্ট্যান্ড ফর দ্যাট। আমি তো আপনার পার্টির লোক না, কিন্তু আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি যে আপনার পার্টির একটা প্রবলেম, এটা আপনার দোষ না যে করাপ্ট লোকের আসে। আপনিও আজকে দাঁড়ায় বলেন যে এটা আমার প্রবলেম, আমি এটা সলভ করবো। আমি আপনাকে রাজনৈতিকভাবে অ্যাটাক করবো না, আমরা দেশের জন্য একসাথে করি। আজকে এটা বলেন যে এই সিন্ডিকেট আমি রাখবো না, কি হবে? একটা ইলেকশন হারেন, এই দেশের মানুষ আপনাকে বলবে আপনি লিডার।